রাইডাররা রেডি অন টাইম। অন টাইম। সকাল 4:30 ডট বেরোনো হচ্ছে আজকে আমাদের একটা ট্রিপে। তো আগে যেতে যেতে কথা বলছি, এখন আমাদের টিম মেম্বার দক্ষিণেশ্বরে এসে মিট করবে। এবারে আমাদের 8 জনের টিম। তো সমস্ত ডিটেলস বলছি যেতে যেতে। মিষ্টি রেডি? চলো, তো আমরা এখন দক্ষিণেশ্বরের দিকে এগিয়ে যাচ্ছি। ভোর 4:30 বাজে। সামনে দক্ষিণেশ্বরে অপেক্ষা করছে আমাদের জন্য প্রসেন আর রিয়া। আজকে ট্রিপে আমরা টোটাল 8 জন মিষ্টিকে নিয়ে। তো প্রসেন, রিয়া, এদিকে আমরা 3 জন। প্রসেন যাবে একটা ক্লাসিক 350 নিউ বর্ন নিয়ে, ও রাইড করছে। আমাদের তো ক্লাসিক 350। আর একটা i20 যাবে, তাতে দীপেশ আর সৌমিত, সাথে থাকছে রবিনা। তো আমরা আগে বেরিয়ে যাচ্ছি, আমরা গিয়ে কোলাঘাটে মিট করব। সৌমিতা, দীপেশ কোলাঘাটে আসবে, রবিনা। তো আমরা কোলাঘাট থেকে আবার জার্নি শুরু করব। আরে বাহ বাহ, এ দুর্দান্ত সেট আপ। আচ্ছা বলছি শোনো, মোটামুটি আমরা 100 মিটারের ডিস্টেন্সে যাব পেছন পেছন। তুমি আমাকে ওভারটেক করবে না, তাহলে এই রাস্তা ফাস্তার অসুবিধা হবে। যেখানে দাঁড়াবে, আমি যদি এগিয়ে যাই, গিয়ে আমি যখন তোমাকে বুঝতে পারবো তুমি আসছো না, আমি দাঁড়িয়ে থাকবো, তুমি এলে আবার স্টার্ট করবো, ঠিক আছে? তো চলো স্টার্ট করি। জয় ভবতারিণী মা। স্ট্রিট লাইট গুলো জ্বলছে, বেশ ভালো লাগছে। আমরা একা একাই বেরোই, বাট আজকে একটা আলাদা এক্সপিরিয়েন্স। রিয়া পোষণের আজকে এটা ফার্স্ট রাইড ওদের বাইক কেনার পরে। তো আমাদের থেকে ওরা আরো বেশি এক্সাইটেড। মা রক্ষা করো, মায়ের মন্দির ক্রস করছি। আর মিষ্টি তো আরো বেশি এক্সাইটেড, কারণ আমরা সবাই ভাই বোন, বাট এই আজকে যাচ্ছি 8 জন। তো মিষ্টির সব পিসি। এবার একা একা গেলে একটু বোর হয়, বাট আজকে খুব এক্সাইটেড। ধরে নিলাম আমরা ইনিংস 16। ভোরের মায়াবী আলোর খেলা। এই ভোরবেলাটা রাইড করতে কিন্তু অসাধারণ লাগে। আমরা সলক টস করে এখন ধুলাগড়ের দিকে এগিয়ে চলেছি। গাড়ির চাপ মোটামুটি ভালোই রয়েছে। আমাদের আজকের জার্নির ফার্স্ট টোল গেট ধুলাগড় পৌঁছে গেলাম। ফুয়েল আপ করতে হবে, তেল নেওয়া হচ্ছে। তেল নিয়ে আবার এগোনো হবে। আমি তেল নেবো ঝাড়খণ্ড থেকে, মানে পাহাড়াগোড়া ক্রস করে। ভোরের আকাশ, এখনো চাঁদ মামা দেখা যাচ্ছে কিন্তু। চলো, ভোরবেলা সেই মজা শুরু হয়ে গেছে। বাট আকাশটা পুরো ধোঁয়া ধোঁয়া, বুঝতে পারছি না এখন মেঘ আছে না ক্লিয়ার ওয়েদার থাকবে। ফোরকাস্টিং তো ঝাড়খণ্ডের দিকে দেখলাম যে খুব একটা বৃষ্টি দেখাচ্ছে না। ও আচ্ছা, ঝাড়খণ্ড বলতে মনে পড়ে গেল, প্ল্যানটা তো বলাই হয়নি। আমরা আজকে কোথায় যাচ্ছি? আমাদের আজকে 8 জনের টিম। আমরা আজকে চলেছি রাঁচি, দ্য সিটি অফ ওয়াটারফলস। আজকে আমরা যাচ্ছি রাঁচি। রাঁচি থেকে আমরা যাব দ্য কুইন অফ ছোটনাগপুর, মানে নেতারহাট। আমাদের এবারের ট্রিপ রাঁচি নেতারহাট। তো আজকে আমরা রাঁচি যাওয়ার পথে কিছু সাইট সিন করব, করে আমরা হোটেলে যাব। আর কালকে আমরা পুরো রাঁচিটা ঘুরে দেখব, রাঁচির সাইট সিন করব।
তো আজকে ডে 1 এর ব্লগ তো স্টার্ট করেছি। চলো আগে যেতে যেতে যা যা হবে, যেমন যেমন আমরা দেখবো তেমন তেমন আমি ক্যামেরা বন্দি করার চেষ্টা করব এবং তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আপাতত প্ল্যান আছে সামনে কোলাঘাটে গিয়ে একটা ছোট্ট চা ব্রেক, ততক্ষণে সৌমিতা, দীপেশ আর রবিনা এসে যাবে। তো একটা 4 হুইলার, দুটো 2 হুইলার, এই ফার্স্ট টাইম আমরা সবাই মিলে বেরিয়েছি। না হলে তো তোমরা দেখতেও পাও আমরা শুধু 3 জনে রাইড করি, বাট এটা আমাদের অনেক দিনেরই প্ল্যান ছিল, পুজোর আগের প্ল্যান, পুজোর পরে এক্সিকিউটিভ হচ্ছে। তো চলো কোলাঘাটে গিয়ে কথা হবে। তো ভোরবেলার এই দৃশ্যটা কোলাঘাটে অসাধারণ লাগে। রূপনারায়ণ নদী, এখানে বোট যাচ্ছে, বোট। আমরা এখন কোলাঘাট ব্রিজের উপর দাঁড়িয়েছি, একটু অনেকটাই আগে পৌঁছে গেছি। 7টা টাইম ধরেছিলাম, 6টায় পৌঁছে গেছি। তাহলে কেমন লাগছে? কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। এটা প্রথম তো। মিষ্টি ঘুমাচ্ছিস? মিষ্টি ঘুমাচ্ছিস? সবাই কি বলবে মিষ্টি ঘুমে রাইডে বেরিয়ে? এসে গেলাম কোলাঘাট। কোনটায় ছিলাম? এটাবে না, এটাবে না, এটাবে না। মনে আছে আমার। দাদা চাটা ভালো। তো এসে গেছি কোলাঘাট, এখানে আমাদের টি ব্রেক। বাট একটাই প্রবলেম, যে সৌমিতা, দীপেশ, রবিনা ওরা স্টার্ট করেছে জাস্ট ফিউ মিনিটস ব্যাক। তার মানে আমাদের অনেকটাই ওয়েট করতে হবে। মিষ্টি চা দিয়ে দিয়েছে, মিষ্টি চা দিয়ে দিয়েছে। খড়গপুর 70 কিলোমিটার। আমাদের নেক্সট হল্ট হচ্ছে খড়গপুর। খড়গপুরে আমরা ব্রেকফাস্ট করব এরকম ইচ্ছা আছে। কোলাঘাটে আমি বাকিদের সঙ্গে ইন্ট্রোডিউস করাতে পারলাম না, কারণ ওদের বেরোতে একটু লেট হয়েছে। যেখানে আমি 6:45 বেরোতে বলেছিলাম সেই জায়গায় 6:07 বেরিয়েছে, যার জন্য আমরা কোলাঘাটে পৌঁছে গেছি 6টার সময়। আমরা চাটা খেয়ে খড়গপুরের দিকে রওনা দিলাম। খড়গপুরের দিকে রওনা দিলাম। এবার ওরা যেহেতু 4 হুইলারে আছে, তো ওরা তো ধরেই ফেলবে আমাদের। তো আমরা যতটা সম্ভব এগিয়ে যাচ্ছি যাতে ওদিকে আমাদের লেট না হয়ে যায়। সামনে ইচ্ছা আছে একটু অন্য সময় আমরা বেরিয়ে যাই, বাট এবারে যেহেতু গ্রুপে আছি সেই জন্য একটু লোধাশুলিতে দাঁড়িয়ে কিছুক্ষণ একটু ফটো ফটো তোলা হবে। তো চলো আগে গিয়ে দেখা যাক। ওয়েদার এখন বেশ ভালোই, হালকা হালকা রোদ্দুর উঠে গেছে। দেউলিয়া আমাদের 4 হুইলারটা 20 মিনিট লেটে চলছে। প্লাস হচ্ছে আর একটা বিষয়, ওদেরকে টোলে একটুখানি টাইম টাইম ওয়েস্ট হবে, একটুখানি টোলে টোলে কিরকম চাপ থাকছে সে তার উপর। আমরা যেখানে ফ্রি ভাবে বেরিয়ে চলে আসবো ওরা আটকাবে। যাই হোক,
খড়গপুরে আশা করি আমরা মিট করে নেব। ওখান থেকে শুরু হবে আমাদের ফুল টিম জার্নি। এখন আমরা দেউলিয়া ক্রস করছি কোলাঘাটে চাটা খেয়ে। ভোরের দিকে বেশ ঠান্ডা লাগছিল, বাট এখন রোদ্দুরটা ওঠার পর ভালো লাগছে হাওয়াটা। এখন বাজে সকাল 7:05। আমরা পাঁশকুড়া ক্রস করলাম। রোদ্দুর উঠে গেছে, কিন্তু ভোরের সেই ঠান্ডা হাওয়াটা সকালের এখনো পর্যন্ত বেশ ওয়েদারটাকে মনোরম করে রেখেছে। এদিকে আকাশ মোটামুটি ক্লিয়ার। দেখা যাক এবার কপাল কিরকম সাথ দেয় আমাদের আজকে। পরপর যাচ্ছে সব তেল্লাই লম্বা লম্বা ট্রাক। আমরা একটু আস্তে করে ওগুলোকে ক্রস করে যাই। তার সামনে আছে আরো লম্বা একটা হুন্ডাই, প্রচুর গাড়ি নিয়ে যাচ্ছে। এসে গেল আজকের আমাদের সেকেন্ড টোল প্লাজা, ডেবরা। এগুলো কিছুদিন আগে পর্যন্ত কাশফুল হয়েছিল ভর্তি, এখন শুধু ডাঁটিগুলো পড়ে আছে। পুজোর ঠিক আগে আগে আমরা গেছি এখান দিয়ে, বেশ ভালোই কাশফুল ছিল এই রাস্তাগুলো। এই রাস্তাখানা মানে সত্যি মানে পুরো গ্রিনারি একদম। চকচকে রোদ্দুর, ক্লিয়ার ওয়েদার, বেশ ভালো সুন্দর একটা হাওয়া লাগছে। দুর্দান্ত লাগছে রাইড করতে। এই ল্যান্ডস্কেপটা কি সুন্দর লাগছে। এখনো পর্যন্ত সেই বুড়ির পাকা চুলের মতো মাঝে মাঝে একটু একটু করে কাশফুল রয়েছে, আর বাকিটা পুরো একদম গোল্ডেন কালারের সে খড়ের মতো শুধু ডাঁটিগুলো পড়ে আছে। কিন্তু একটা অদ্ভুত এর সৌন্দর্য, কিন্তু যেমনই থাকুক প্রকৃতির আগোছালো রূপও যেন কত সুন্দর। এগুলোই হাইওয়ে দিয়ে যেতে যেতে মানে দেখে ভাবি যে এগুলো আপন মনেই যেন নিজের সৌন্দর্য নিজের রূপ বদলাতে থাকে প্রতিনিয়ত। আমরা তো মোটামুটি বর্ষার পরে পরেই যাচ্ছি, আর এবারে তো যা বৃষ্টি হয়েছে এখনো পর্যন্ত বৃষ্টি চলছে, তো আশা করা যায় সিটি অফ ওয়াটারফলস মানে রাঁচিতে গিয়ে আমরা খুব একটা নিরাশ হব না। এইখান থেকে আমরা এতক্ষণ NH-16 দিয়ে আসছিলাম, এইখান থেকে আমরা লেফট সাইড নিয়ে নেব। এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে রাস্তা। না, আমরা বালাসোরের দিকে যাব না, আমরা খড়গপুরের দিকে যাব। আমরা হ্যাঁ এখান থেকে NH-49 হয়ে যাচ্ছে। হ্যাঁ, এতক্ষণ NH-16 ছিল। এইখানে রাস্তার কার্ভটা খুব সুন্দর, আমার বেশ ভালো লাগে এইখানটা। দুর্দান্ত লাগে এই কার্ভটা। আর এইদিকে ও সোনালী রোদ্দুর, অপূর্ব অপূর্ব। আমরা আজকে বাহারাগোড়ার উপর দিয়ে যাব। বাহারাগোড়া থেকে ঝাড়খণ্ড পড়ে যাচ্ছে। বাহারাগোড়ায় পৌঁছে আমার একটু ফুয়েল আপ করানোর আছে। বাঁদিকে খড়গপুর, ডান দিকে চলে গেলে মিদনাপুর। আমরা চলে যাব সোজা বাহারাগোড়ার দিকে। ডান দিকে চলে যাচ্ছে মিদনাপুর,
বাঁদিকে খড়গপুর, সোজা চলে যাচ্ছে বাহারাগোড়া, ঝাড়খণ্ড। এই আমরা নিয়ে নিলাম লেফট টার্ন টুয়ার্ডস বাহারাগোড়া, সোজা চলে গেল মিদনাপুর ওদিকে ডান দিকে, বাঁদিকে আমরা খড়গপুর টাউনকে ফেলে রেখে চলে গেলাম। আমরা জাস্ট লোধাশুলি ঢোকার আগে দাঁড়িয়ে পড়েছি একটা জায়গায়। মিষ্টি, ও ওয়েদার একদম সুপার সুপার, চারিদিকে টুকরো টুকরো কাশফুল, জঙ্গল শুরু হচ্ছে। আমরা এখানে ওয়েট করছি আমাদের বাকি টিমের জন্য। এসে গেছে আমাদের বাকি টিম। আমরা একটা ভালো লোকেশন থেকে দাঁড়িয়েছি। এই আমাদের টোটাল টিম কমপ্লিট হলো। লোধাশুলির এখানে একটা ফ্লাইওভার হচ্ছে, যার জন্য এখানটা একটু ডাইভারশন রয়েছে। সামনে আসছে আজকের থার্ড টোল প্লাজা। কোথায় উঠে যাবে? শুরু হয়ে গেল লোধাশুলির জঙ্গল। যতবার যাই আমার ততবার ভালো লাগে এই রাস্তা দিয়ে। যে কোনো রাস্তার দুদিকে যদি সবুজে মোড়া থাকে দেখতে সত্যি অপূর্ব লাগে, কারণ আমরা সবুজ খুব কমই দেখতে পাই আমাদের আশেপাশে। তো এইসব দিকে এলে, বিশেষ করে মিদনাপুর, ঝাড়গ্রাম, জঙ্গলমহল সাইডে গাছ দেখে চোখ জুড়িয়ে যায়। কিন্তু জঙ্গলের বুক ছিঁড়ে চলেছে NH-49। দুদিকেই কাশফুলে ভরা। আমাকে একজন বলেছিল যে লোধাশুলি সাইডে খুব সুন্দর কাশফুল পাওয়া যায় দেখতে। তো আমরা লোধাশুলি সাইডে আসিনি, আমরা কাশফুল দেখতে মিদনাপুর সাইডে গেছিলাম। বাট আমাদেরও মন ভরে গেছিল কাশফুল দেখে। বাট এদিকে দেখছি আরো বেশি ছিল, মানে ওই সময় ওইদিকে এলে হয়তো আরো সুন্দর উপভোগ করতে পারতাম আমরা। এইখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল ক্রস করে ঝাড়খণ্ডে পড়লাম। তেল নিতে হবে, গাড়ি রিজার্ভে চলে গেছে, গাড়ি রিজার্ভে চলে গেছে। আর এখানে আমি ঢুকে গেছি ঝাড়খণ্ডে। কি নদী এটা জানি না। বাঁদিকে চলে যাচ্ছে গোপীবল্লভপুর। ওই গোপীবল্লভপুর দিয়ে আমরা বেরিয়েছিলাম বাংরিপোষি ট্রিপ করেছিলাম, যখন গেছিলাম বাহারাগোড়া দিয়ে, ফিরেছিলাম গোপীবল্লভপুর হয়ে। গোপীবল্লভপুর দিয়ে জঙ্গলের রাস্তাটা, মানে নাইট ড্রাইভ করতে বেশ রোমাঞ্চকর লেগেছিল আমাদের ব্যাপারটা, সীতাকুণ্ড থেকে ফেরার সময়। এখন চলেছি আমরা বাহারাগোড়ার দিকে। আমাদের
ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্টের টাইম তো আমি ধরেছিলাম 10টা, এখন 9:20 বাজে। ঠিকঠাকই টাইমে আমরা এগোচ্ছি। গাড়িতে হালকা করে তেল নিয়ে নিয়েছি, আবার বাকিটা রাঁচিতে গিয়ে নেবো বা তার আগে। ও, বাঁদিকে পুরো সবুজ কার্পেট লাগছে, সবুজ কার্পেট, সবুজ কার্পেট, কি বিউটিফুল। এসে গেছি ভিক্সন ধাবা। চলো, এখানে আমরা ব্রেকফাস্ট করব। এই ভুলে বেরিয়ে যাবে। আমার এগিয়ে এইটা ওদিকে দাও তো প্রচার দীপেশ দার ওখানে। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। মানু ওখানে দি মানু সামনে দি। এইখান থেকে NH49 NH18 হয়ে গেল। এই NH18 জামশেদপুর যাচ্ছে। আমরা জামশেদপুরের দিকে এগিয়ে চলেছি। সামনে আসছে ঘাটশিলা, ঘাটশিলা গালুডি হয়ে আমরা জামশেদপুরের দিকে এগিয়ে যাব। সামনের ভিউটা জাস্ট ইন্টারন্যাশনাল লেভেলের। দূরে পাহাড়, তার আগে একটা জঙ্গলের রেখা। জামশেদপুর 32, রাঁচি 155, হাজারিবাগ 243, পুত্রু পুত্রু টোল প্লাজা। জামশেদপুরের ভিতর যা জ্যাম, সেই জ্যামের মধ্যে ফেসেছি। কোন রকমে এদিক ওদিক করে এইটুকু আসতে পেরেছি। আমাদের 4 চাকাটা এখন বহু পিছনে আটকে গেছে। একটা দীর্ঘ লম্বা জ্যাম, এটা কখন ছাড়বে আমি জানি না। কশন এলিফ্যান্ট ক্রসিং। এগুলো সব দলমা পাহাড়, জানো? এগুলোতে সব হাতি আছে, দলমার হাতি। ভাগ্য ভালো যে ওয়েদারটা ঠিক আছে। মাঝে মাঝে মেঘলা পাচ্ছি, মাঝে মাঝে রোদ্দুর, বাট বৃষ্টিটা এখনো পর্যন্ত হয়নি। আদিবাসী সম্প্রদায়ের মানুষরা পথ অবরোধ করেছিল জামশেদপুরে, ওর জন্য 1 ঘন্টা লেট হয়ে গেল। আমাদের এই 2:30-এর সময়, এখন 2:30 বাজে, 2:30-এর সময় আমাদের অ্যাকচুয়ালি সান টেম্পলে থাকার কথা, বাট আমরা এখন রয়েছি চৌকা। মানে এখান থেকে এখনো 1 ঘন্টা লাগবে আমাদের সান টেম্পল যেতে। এখান থেকে রাঁচি দেখাচ্ছে 95 কিলোমিটার।
ওয়েলকাম টু রারগাঁও মাহুলিয়া সেকশন, ইদালহাট্টু। এখান থেকে আর 50 মিটার দেখাচ্ছে। জাস্ট লেফট সাইডে ঢুকলাম। মন্দিরটা দেখতে খুব সুন্দর। এখন 3:40। এই যে ওরাও এসে গেছে। পুরো রথের আকৃতি, রথ টানছে ঘোড়ায়। 7টা ঘোড়া। বাহ। এখান থেকে আবার আমরা দশম ফলস যাব, যার জন্য এটা জাস্ট একটুখানি ছোট্ট করে দেখে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। বেশ সুন্দর। সূর্য উপাসনা ভবন, এদিকে মহাবীর আর এদিকে রথ টানছে সূর্যদেব। NH থেকে এই গেট দিয়ে আমরা ঢুকেছিলাম, আবার বেরিয়ে যাচ্ছি। সান টেম্পল দেখে জাস্ট সূর্যদেবকে আমাদের সামনে রেখে আমরা এগিয়ে চলেছি দশম ফলসের দিকে। দশম ফলস সান টেম্পল থেকে 19 কিলোমিটার দেখাচ্ছে। আমার এক্সপেক্টেড অ্যারাইভাল টাইম দেখাচ্ছে 4:20, আর 4:30-তে ক্লোজড হয়ে যায় দশম ফলস। দেখা যাক একটু ট্রেনে যদি যাওয়া যায়, না হলে আমাদের এটা মিস হয়ে যাবে, একটু গন্ডগোল হয়ে যাবে। বাহ, দারুণ লাগছে, অসাধারণ লাগছে। এদিকে পাহাড়, এদিকেও পাহাড়, সামনে সুন্দর রাস্তা, ওপরে সূর্য চকচক করছে, আর আমরা চলেছি দশম ফলসের দিকে। সূর্যের আলোয় কাশফুল এত সুন্দর লাগে, এই দেখলাম আমি। জাস্ট দেখো কি বিউটিফুল লাগছে ল্যান্ডস্কেপটা। গ্রেট। এটা দিয়ে আরো 10 কিলোমিটার। তেমারা চক, তেমারা চক থেকে লেফট নিলাম। ও হোয়াট এ বিউটিফুল রোড। ড্রাইভার চেঞ্জ, ড্রাইভার চেঞ্জ হয়েছে, চলো। এই তো আমাদের ঢুকতে দেবে, আটকা
আটকাবে না, আটকাবে না, আমরা টাইমে এসছি। বাইক কত? একটা গাড়ি 20 টাকা? না, দুটো গাড়ি। আহ, আর ওই 4 চাকা কত? তোমারটা এখন দুটো গাড়ি 50। না, ওই 3টে কেটে নাও। এই চললাম দশম ফলসের নিচে। প্রথমে আগে ভিউ পয়েন্ট থেকে প্রতি কটা স্টেপ থেকে দেখাবো। ও ও ফাটাফাটি মানে নিচে গেলে এই বিউটিটা পাবো না, এটা ওপর থেকে আমার ভালো লাগছে, আমাদের নিচে গেছে প্রচুর লোক। পরের স্টেপটায় যাওয়া যাক। পরের স্টেপটায় সব থেকে ক্লিয়ার ভিউ। একটা ভাজা আছে ওরা চানও করছে না এখানে। যাব তত ক্লিয়ার ভিউ আর তত জলের আওয়াজ বাড়বে। ও অপূর্ব। জলের শাওয়ারটা হয়ে নামছে যখন 10টা জলধারা একসাথে নামছে, সেই জন্য এর নাম দশম ফল। সেই ওপরেও দেখছি লোক রয়েছে, কোথা দিয়ে গেছে, প্লাস নিচে তো রয়েছে। কেমন লাগলো? হ্যাঁ, এত বড় ফলস দেখেছিস কখনো? হ্যাঁ, যাবো তো। এই নিচে নামার রাস্তাটা 5টা পর্যন্ত খোলা থাকে। পাঁচটার পরে আর নিচে নামতে দেয় না। প্রায় নিচে নেমে চলে এসেছি আস্তে আস্তে। নাবাটা যতই সোজা, ওটাটা ততই কঠিন। খাড়াই খাড়াই সিঁড়ি। বয়স্ক মানুষদের পক্ষে অসম্ভব ব্যাপার। দশম ফলস দেখে এবার আমরা রাঁচির দিকে রওনা দিলাম। রাঁচি এখান থেকে মোরাললেস 39 কিলোমিটার, 39 to 40 কিলোমিটার। তো এবার আমরা হোটেলের দিকে রওনা দিয়েছি। আমাদের রাঁচিতে অলরেডি হোটেল বুক করা আছে। ভেজ থালি। রাঁচি টাউন আমরা প্রবেশ করছি এখন। অনেকক্ষণ ধরে সিটির মধ্যে চক্কর মারতে মারতে এবার পৌঁছেছি।